হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না। সকালবেলা ঘুম থেকে উঠে নিচে নেমে দেখি মা বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে। তো আমার কৃষ্ণসোনার জন্মদিন বলে কথা, যাক মা বেলুনগুলো ফুলিয়ে সাজিয়ে দিয়েছে। তো আমি এদিকে সকাল সকাল চান করে নিয়েছি, চান করে প্রায় পুজো দিয়ে নিয়েছি। এখন বাজে প্রায় 6:10-15 মতো। পুজো দিয়ে দিয়েছি। সকালবেলা ভগবানকে নতুন জামা পরিয়ে, নতুন গয়না পরিয়ে, মালা পরিয়ে, একটু ফল সন্দেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন নিচের ঘরে, যেখানে আমার ভগবানকে বসাবো, সেই জায়গাটায় পরিষ্কার টরিষ্কার সকালেই মা করে ফেলেছিল। তো সেখানটাই আমি বসে বসে আলপনা দিয়ে নিচ্ছি, যেখানে মানে টুল রাখা হবে, ভগবান বসবেন দোলনানে সেইখানে। তো আমি ভালো করে আলপনা টালপনা দিয়ে শুকাতে দেওয়ার জন্য ছেড়ে দিলাম। তো কেমন হয়েছে আমার আলপনাটা তোমরা কমেন্টে জানিও কিন্তু। তো দেখো, এইবার মা ওখানে তাল ঠাল মেরে নিয়েছিল। এইবার আমি এই যে আমার গোপু সোনাকে কোলে করে নিচে নামালাম। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমার নিজের ছেলেকে আমি কোলে নিয়েছি। তো দেখো, এইভাবে আমি তুলে নিয়ে এলাম। এসে এবার আমি ওনাকে আলাদা করে এখানে টুলের ওপরে দোলনা পেতে ওনাকে আমি বসাবো। এখন টুলের ওপর ওনাকে বসিয়ে দিলাম। এবার দোলনাটা নিয়ে সাজিয়ে গুছিয়ে এই দেখো বসিয়ে দিয়েছি। আমাদের ঘরের লাইটটা আসলে এই দিকটায় নেই, তো সেই কারণে না ভগবানের মুখটা ঠিক করে বোঝা যাচ্ছিল না। তো কি লাইটটা অফ করে দেখলাম, বাহ, আরও ভালো লাগছে টুনি লাইটে। তো মা এখানে তালগুলো মারছিল। এত কষ্ট হয়েছে বেচারির, কি বলবো, প্রায় 5-6টা তাল একা মেরেছে, হাতের অবস্থা খারাপ। তার মধ্যে আবার ময়দা মাখা লুচির জন্য বেচারির খুব পরিশ্রম হয়েছে ওই দিন, শরীর খারাপ হয়ে গেছিলো একদম। তো কি করা যাবে, এক বছরে তো একটা দিনই। তো আমি এদিকে দেখো ময়দা মাখছে, আমি সাদা তেলটা খুলে দিলাম মাকে। ওটা মা বলল যে তেলটা কেটে দে আমাকে। তো ওটাই মাকে দিচ্ছিলাম। দিয়ে বাকি আমার যে মানে পুজোর জন্য যে মাসকাবারি মালগুলো, মানে পুজোর যে মালগুলো এনেছিলাম, সেই মালগুলো একটা একটা করে ঢালছি। দেখে নিচ্ছি কিছু ভুল করলাম না তো কিছু আনতে, সেইটা দেখে মায়ের সঙ্গে এদিকে গল্প করছিলাম। করতে করতে কাজটা বেশ এগিয়ে যাচ্ছিল। তো এই দেখো, মা আবার ইয়ার্কি মেরে জিভ বার করে দেখাচ্ছে, হাঁপিয়ে গেছি। তো নারকেল কোড়ানোয় আমি একটু মাহির আছি, তো সেটাই আমি বসে গেছি নারকেল কোড়াতে। তালও মোটামুটি মারা হয়ে গেছে। এইদিকে দেখো, একদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি আর একদিকে নাড়ু বসিয়ে দিয়েছি। দুটোই মোটামুটি একসঙ্গে হয়ে যাবে। আর মা সবজিগুলো সব কেটে নিচ্ছে। তো মোটামুটি অনেকগুলোই সবজি ছিল, ভাজা করব 5 রকম, সেই কাটা ছিল, ফ্রাইড রাইস করব, সেই জন্য সব ছিল। অনেক কটা আইটেমই করেছিলাম। আমার ভগবানকে আমি মোটামুটি প্রায় সব মিলিয়ে, মিষ্টি ফিষ্টি মিলিয়ে 40 রকমের আইটেম দিয়েছি। আর এই যে পুচকেগুলো আছে, কৃষ্ণ ভগবানের জন্মদিন, তাকে পুচকেগুলো একটু আসবে না, দোলাবে না, সেটা কি হয় বলো? ওই জন্য পুচকেগুলো সব এসছে, দেখো দোলনা দোলাচ্ছে। তারপরে ওদেরকে এখন পুজো তো হয়নি, তো এখন কী দেবো, সেই জন্য ওদের জন্য একটু মিষ্টি এনে রেখেছিলাম আলাদা করে, সেটাই দিলাম আর চকলেট দিলাম। ওরা ওটাই খেলো। আমি একটু গোপুসোনাকে দুলিয়ে নিচ্ছি। গোপুসোনার আজকে খুব মজা, জানো তো, বাপরে, সবাই এসে এসে দোলাচ্ছে, একদম আনন্দে আত্মহারা। আর এই দেখো, এরা কেমন বসে রয়েছে দেখেছো, আমার ভিডিও করছে, বলছে আমি ভিডিও করব কাকিমা। তো আমি ঠিক আছে কর। আর এই যে পাশের বাড়ির সব আমার আরও বোনরা আছে, তারাও এসেছে, তারাও সব দোলাচ্ছে, দেখো যে পাচ্ছে আজকে ভগবানকে সবাই দোলাচ্ছে। আর এদিকে মা দেখো তালফুলুরিগুলো শুরু করে দিয়েছে। এখন বাজে প্রায় রাত 10:30, পৌনে 11টা। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, পুজোয় এবার বসবো। তো 12টা না বাজলে তো হবে না, তার অপেক্ষাই করছিলাম। রান্নাবান্না সবই হয়ে গেছে। এবার আমি দেখো পঞ্চামৃত তৈরি করে নিয়েছিলাম জলশঙ্খের মধ্যে। তো এখানটা ভালো করে থালাটা সাজিয়ে, এবার সকালে যে জামা পরিয়েছিলাম ওই সমস্ত নতুন বস্ত্র ছাড়িয়ে ওনাকে এখন সমস্ত মানে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি আগে। তারপরে ওনাকে আবার আলাদা একটা জল বানাবো, সেটাও আমি প্রায় মোটামুটি একটা সুগন্ধি বানাবো। সুগন্ধি জলের মধ্যে আমি দিয়েছিলাম কর্পূর, আতর, আর দিয়েছিলাম চন্দন, তুলসী পাতা,
আর দিয়েছিলাম একটুখানি মিশ্রি, সব দিয়ে আমি ওনাকে স্নান করাচ্ছি। তো আমি জানি না কৃষ্ণ ভগবানকে আর কীভাবে সেবা দেওয়া যায়, তো যেটুকু পারলাম আমার মন চায় ভালোবাসি সেটুকুই আমি দিই। তো ভগবানের উদ্দেশ্যে কেউ কিছু মনে করো না, যদি কিছু ভুল হয়ে থাকে আমায় ক্ষমা করে দিও। আমার মন চাইলো এভাবে স্নান করানোর, তাই আমি করালাম। সুগন্ধি একটা জল বানিয়ে ওনাকে এবার পরিষ্কার করে স্নান করিয়ে নিচ্ছি। আর আজকে আমি কোনো গামছা ওনার জন্য ইউজ করব না, আজকে আমি আমার ওড়না দিয়েই ওনার পুরো গা পরিষ্কার করে মুছে দেবো। আর এই দেখো আর একটা গয়না, আর একটা জামা, এটা আমি পরিয়ে দিচ্ছি। ব্যাস সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে সমস্ত কিছু কেক থেকে আরম্ভ করে ক্যাডবেরি থেকে আরম্ভ করে যা যা আমরা মানে বাচ্চাকে দিই আমাদের সন্তানকে, সেরকমভাবে পুরো সাজিয়ে গুছিয়ে আমি আমার কৃষ্ণ ভগবানকে সেবা দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমি ওনাকে কেকটা খাইয়ে দিলাম, তারপরে যত মানে ড্রাই ফ্রুটস আছে সেগুলো আমি ওনার মুখের কাছে দিলাম। আর এবার আমি দেবো হচ্ছে খিচুড়ি, তরকারি, পায়েস, তারপর তোমার ভাজা, লুচি, তারপরে তালের বড়া, সমস্ত কিছু একটা পুষ্পপত্রে সাজিয়ে নিয়েছি, সেটাই ওনার মুখের সামনে ধরলাম। ইচ্ছে তো করছিল হাতে করে খাইয়ে দিই, কিন্তু কি করব, কিছু করার নেই, উনি তো খাবেন না আমার হাতে। তো দেখো আমি সমস্ত খাইয়ে দাইয়ে নিয়ে এবার আমি পুজোয় বসেছি। এবার ওনার শতনামটা পড়ে নিচ্ছি। তো ওনার শতনাম পড়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আমি আরতি করে নেব। তো এই বছরে একটা দিনই এত ভালো লাগে কি বলবো। এতদিন মায়ের বাড়িতে করতাম, কারণ আমার বাড়িতে উনি ছিলেন না। তো আমার বাড়িতে যখন এসেছেন তার 6 মাসের মধ্যেই আমার মোটামুটি ঘর ভাঙা হলো, আমার বাড়িও হলো। তো তার আগে পুজোটা হয়নি, আমার শ্বশুরমশাই যেহেতু মারা গেছিলেন, সেই কাজ বাৎসরিক সমস্ত কিছু ব্যাপার ছিল। তো পুজো হয়ে গেছে দেখো, এখন আমি আরতিও করে নিয়েছি। পুজোটা তো করলাম মোটামুটি ভালোভাবেই। তো একটাই দুঃখ যে মেয়েটার ছিল না। তো বাচ্চা ছাড়া জন্মাষ্টমীর পুজো এমন যেন এমনিতেই লাগে। তো সেই কারণেই আমি সমস্ত বাচ্চাদের প্রায় পাড়ার যতটুকু মোটামুটি আমাদের বাড়ির সামনেই থাকে তাদেরকে আমি বলেছিলাম। তো তারা সবাই এসেছিল, মেয়েটাই শুধু ছিল না। কী করব, নতুন কাজ, ছুটি নেই। তো দেখো ভগবানকে সেবা দিয়ে আমি দরজাটা বাইরে দিয়ে বন্ধ করে বসেছিলাম। তো মা বলল চল এই ফাঁকে আমি আরও কটা লুচি বেলে নিই। তখন বাজে প্রায় রাত দেখো 1:45। তো দেখো এবার আমি ঢুকছি, আমি হাততালি দিয়ে নিয়েছিলাম আগে। তো তারপরে আমি ঢুকছি, ওনাদের সেবা হয়ে গেছে। তো এখন আমি প্রসাদ থেকে প্রসাদগুলো কিছু কিছু প্রসাদ তুলে নেব, নিয়ে তারপরে বাকি প্রসাদ আলাদা পাত্রে মানে ঘরে যে বাসন আমরা ইউজ করি তার মধ্যে আলগা করে রেখে দেবো। তো তার আগে দেখো ভগবান শ্রীকৃষ্ণকে যে স্নান করিয়েছিলাম সেই জলটাই স্বর্ণামৃত হয়ে আছে। তো সেটাই মাকে দিলাম, উপোস ভাঙলো এটা খেয়ে, আমিও এটা খেয়েই উপোস ভাঙলাম। তারপরে এবার একটুখানি করে সব প্রসাদ নিয়ে নিয়েছি। মা আজকে চালের কিছু খায়নি, তো আমি সবই একটু একটু করে নিয়ে নিয়েছি। তো এখন বাজে প্রায় 2:15-20 বাজে। তো এখন মা আর আমি এই একটু খেয়ে নিচ্ছি, নিয়ে আর রাতে ঘুমাবো না। আজকে সারা রাত ধরে যত বাসন টাসন যা কিছু আছে সমস্ত মেজে ঘষে কিছুটা কাজ হালকা করে রেখে দেবো। তো তোমাদের কেমন লাগলো আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জানিও। আজকের মতো রাখছি বন্ধুরা, টাটা।